নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা হচ্ছে ফ্যাক্ট, অপিনিয়ন অ্যান্ড মাই থটস অন ইট এই বিষয় নিয়ে। আমরা 9 টেক্সট বইয়ের 1.2.2 তে বঙ্গবন্ধু স্পিচ অন ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটিতে আমাদের সামনে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে ফ্যাক্ট লিখতে হবে, অপিনিয়ন লিখতে হবে এবং মাই থট অন ইটস লিখতে হবে। এইটাকে মোটামুটি মডেল হিসেবে ধরে নিয়ে এই চ্যাপ্টারটাতে এভাবে লিখলেই অনেকখানি আমরা আমাদের লেখা শেষ করতে পারবো বলে আশা করি। তো ফার্স্টে ফ্যাক্ট কি, তথ্য কি? ফ্যাক্ট, তথ্যটি কি? বঙ্গবন্ধু gave his speech in the 29th session of the United Nations General Assembly. বাংলা মানে হচ্ছে বঙ্গবন্ধু জাতিসংঘের 23তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এটা হচ্ছে তথ্য। আমরা টেক্সটটা পড়ে যে তথ্য পাই সেটা হচ্ছে বঙ্গবন্ধু জাতিসংঘের 23তম অধিবেশনে ভাষণ দিয়েছিলেন। এবার অপিনিয়ন, অপিনিয়নটা কি লিখবো? এই যে টেক্সট আমরা পড়লাম এটার অপিনিয়নটা আসলে কি হবে? বঙ্গবন্ধু's speech at United Nations is a matter of pride for us. বঙ্গবন্ধু জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয়। এটা হচ্ছে আমার মতামত। তো এটা হচ্ছে মতামত যে বঙ্গবন্ধুর স্পিচ at United Nations is a matter of pride for us. জাতিসংঘে তার ভাষণ ছিল আমাদের জন্য গর্বের বিষয়। 3 নম্বর বিষয়, মাই থটস অন ইট। এটা আমাকে কিভাবে প্রভাবিত করেছে? এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন জাতিসংঘে, এবং এটা আমাদের জানার জন্য বলছি যে তিনি ভাষণটি দিয়েছিলেন বাংলা ভাষায়। পৃথিবীর ইতিহাসে বা জাতিসংঘের ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় স্পিচ দেওয়া হয়েছিল। This speech is extremely important in the history of Bangladesh. It helps me to understand the positive tone of the text. এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাকে একটি ইতিবাচক ধারণা দিয়েছে।